আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমি মূলত ফ্রিল্যান্সিং করি এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। মূলত আমরা ঢাকায় এসেছিলাম আমাদের একটা এজেন্সির প্রকল্প নিয়ে কথা বলার জন্য। নতুন করে আমরা আরেকটা এজেন্সি দিব এবং সেটা নিয়ে কথা বলার জন্য আমরা ঢাকায় এসেছিলাম। আল্লাহর অশেষ রহমতে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের কাজটি কমপ্লিট হওয়ার পরে আমার ক্লায়েন্ট আমাকে বলে যে তুমি কক্সবাজার চলে আসো, কক্সবাজারে আমরা আরেকটা মিটিং করব এবং আমি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। আরেকটি বিষয়, আমরা মূলত কক্সবাজার যাই আমার যে ক্লায়েন্টটা পর্তুগাল থেকে এসেছে তার সাথে দেখা করার জন্য এবং এজেন্সিটা ফিক্সড করার জন্য। এবং মজার বিষয়টি হচ্ছে আমি যখন কক্সবাজারের উদ্দেশ্যে আপনার এয়ারপোর্ট যাচ্ছিলাম তখন কিন্তু আমি আমার নিজের কষ্টের অর্জিত 12 লাখ টাকা দিয়ে কেনা গাড়িটি নিজে ড্রাইভিং করে কিন্তু যাচ্ছিলাম। অতএব এই অনুভূতিটা কিন্তু প্রকাশ করার মতো না। এবং আমরা বলতে বলতে এয়ারপোর্ট চলে আসি। কক্সবাজার 10:30টায়। আরেকটি বিষয়, আপনি যখন কক্সবাজার যাবেন অবশ্যই আপনার কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে যা আপনাকে রিসিপশনে দিতে হবে। আর এখানে আরেকটা মজার ঘটনা ঘটে। আমাদের যে নিরাপত্তা প্রহরী থাকে সে আমাকে চিনে ফেলে এবং সে আমাকে বলে যে ভাই আমি আমার চাকরিটা ছেড়ে দিব, আমি ফ্রিল্যান্সিং শুরু করব। তা আমি তাকে মানা করি এবং আমি বলি যে ভাই আপনার সাথে পরে কথা বলবো, আমি এখন কক্সবাজার যাচ্ছি একটা এজেন্সির কাজে, সেখান থেকেও ঘুরে আসি। কক্সবাজার যাচ্ছি ইউএস বাংলায় এবং আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত কাগজটি পেয়ে গিয়েছি এবং আমরা কাগজটি পাওয়ার সাথে সাথেই বোর্ডিং পাস করে আমরা ভিতরে চলে যাই এবং কিছু হালকা নাস্তা করে নিই। এয়ারপোর্টের ভিতরেই দেখবেন যে ছোট ছোট কিছু দোকান রয়েছে এবং পরবর্তীতে আমরা লবির উদ্দেশ্যে রওনা দিই এবং আমরা দ্বিতীয় তলাতে লবিতে গিয়ে বসি যেন আমরা একটু রেস্ট নিতে পারি, কারণ আমাদের প্লেন ছাড়ার সময় তখনও অনেকটা বাকি ছিল আর কি। তাই এই কারণে আমরা মূলত আমি এবং আমার সহযোগী দুজনে মিলে লবিতে চলে যাই এবং লবিতে যাওয়ার পরে দেখি যে সুন্দর সোফা সেট সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল। এবং বসার পরে ভাবলাম যে একটু বই পড়ি, কারণ বই পড়লে অনেক জ্ঞান বাড়ে। এবং ইতিমধ্যে আমার সহযোগী আমাকে বলে যে ভাইয়া আমাদের বিমানের সময় হয়ে গেছে এবং আমি বইগুলো আবার সযত্নে রেখে দিই, কারণ এই বইগুলো পড়ে আবার পুনরায় ওখানে রেখে দেওয়ার নিয়ম। আমি রেখে দিই, আবার পুনরায় চেকিংয়ের জন্য যাওয়া শুরু করে দিই। যখন আমি মূলত লিফট দিয়ে নামছিলাম তখন আসলেও আমি একটা জিনিস চারপাশে লক্ষ্য করছিলাম যে আসলে বাংলাদেশ কতটা উন্নত হয়ে গেছে এবং কতটা এগিয়ে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ কিন্তু অনেকটাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা বাংলাদেশে এখন ডোমেস্টিক এয়ারলাইন্সেরও কিন্তু অভাব নেই। এবং আমি পরবর্তীতে আরেকটি লবিতে যাই এবং সেখানে গিয়ে আমি সব কাগজগুলো সিকিউরিটিদেরকে দেখাই এবং তারা বসতে বলে এবং অনেক সুন্দর ব্যবহার করে এবং তারা সেই কাগজগুলো পরীক্ষা করার পরে আমাকে যাওয়ার অনুমতি দেয়। আমি এবং আমার সহযোগী পরবর্তীতে বাসের উদ্দেশ্যে আমরা রওনা দিই। বাসের উদ্দেশ্যে রওনা বলতে যে প্লেনে ওঠার আগে ইউএস বাংলা আপনাকে একটা বাসে উঠাবে এবং সেটি প্লেনের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা সরাসরি বাসে উঠার পরে আমরা একবারে বাসের শেষ প্রান্তে গিয়ে আরাম করে বসি এবং আরাম করে বসে আমি আমার চারপাশের জিনিসগুলো দেখছিলাম এবং কাগজগুলো বারবার দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না। এবং ইতিমধ্যেই সব যাত্রীরা বাসে উঠে গেছে এবং বাসেও ছেড়ে দিয়েছে। এবং বাসটি যখন ছাড়লো আমি তখন লক্ষ্য করছিলাম যে আমাদের বাংলাদেশের হজরত শাহজালাল বিমানবন্দরের ভিতরের যে জিনিসগুলো এগুলো দেখছিলাম এবং বিভিন্ন বিমানগুলো দেখছিলাম। এবং তখনই দেখলাম যে আমাদের বাংলাদেশ বিমানেরও বিমানগুলো দেখা যাচ্ছিল স্পষ্ট। এবং আসলে বাংলাদেশের কতগুলো যে বিমান রয়েছে এটা এয়ারপোর্টে গেলে বোঝা যায়। অনেকেই বলে যে বাংলাদেশ আসলে গরিব দেশ। আসলে আমি বলবো যে ডোমেস্টিক এয়ারেই যদি এত প্লেন থাকে, বা শুধু ডোমেস্টিক না বাইরের এয়ারগুলোও আছে এখানে। এবং ইতিমধ্যে সব দেখতে দেখতে আমরা আমাদের ইউএস বাংলার কাঙ্ক্ষিত ইয়ের সামনে চলে আসি, বিমানের সামনে। আসসালামু আলাইকুম। অনেকে আমাকে চিনেন এবং অনেকে আমাকে চিনেন না। একটা সময় সাইকেল কেনার টাকা কিন্তু আমার ছিল না, আর আজকে কক্সবাজারে গেলেও কিন্তু বিমানে যাচ্ছি। অতএব ভাই, ফ্রিল্যান্সিং করে আপনি আপনার লাইফ স্টাইল কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনি ফ্রিল্যান্সিং করে
প্লেনে করে কক্সবাজার যাবেন, না আপনি রিক্সা চালাবেন, সেটা আপনার বিষয়। আমাদের দেশে অনেকে মাস্টার্স কমপ্লিট করে এখন রিক্সা চালাচ্ছে, অতএব কি করবেন সেটা আপনার বিষয়। চলুন কক্সবাজার যাওয়া যাক। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে আসলে ইউএস বাংলার এয়ারলাইন্সের যারা রয়েছে তারা অত্যন্ত ভালো ব্যবহার করে এবং তাদের কথা এবং তাদের অ্যাটিটিউড অনেক সুন্দর এবং আপনাকে সর্বক্ষণ সব ধরনের সহযোগিতা তারা করবে। পাঁচটার উপরে ডান পাশে যাবেন, 5টার পরে ডান পাশে বসো। ইতিমধ্যে আমাদের প্লেনটি উড়াল দেয়, অতএব আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।